দেখেন, নিজের পছন্দের মুভি দেখা হোক, ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখা হোক, অথবা রাত জেগে ইউসিএল খেলা দেখা হোক, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা কমন ফ্যাক্টর অবশ্যই সব বাসাতে মোটামুটি পাওয়া যায়। সেটা হচ্ছে স্মার্ট টিভি। রিসেন্টলি হয়েছে কি, স্মার্ট টিভি ইন্ডাস্ট্রিটা খুব গ্রো করছে, কারণ ট্র্যাডিশনাল যে টিভিটা ছিল সেটা কিন্তু আমাদের মোবাইল ফোন, তারপর ল্যাপটপ এগুলো কিন্তু রিপ্লেস করে দিয়েছিল। তখন টিভি ইন্ডাস্ট্রি যে ভাবলো যে ওকে, যদি টিভির মধ্যে অ্যান্ড্রয়েডের মতো একটা স্মার্ট ব্রেইন দিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা দিস থিং উইল বি নাইস। আর এটার ট্রেন্ড এত বেশি শুরু হয়ে গেল যে স্মার্ট টিভি কিন্তু এখন অনেক কনভিনিয়েন্ট হয়ে গেছে, মার্কেটে অনেক কম্পিটিশন। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে আপনার ফেমাস একটা স্মার্ট টিভি আছে, সেটা হচ্ছে শাওমির মি টিভি এ প্রো, এই মডেলটা, যেটা হচ্ছে এখন আপনারা 39,000 টাকার আশপাশে পাবে। আজকে আমরা মোটামুটি একটা বিশ্লেষণ করার ট্রাই করবো যে এই বাজেটের মধ্যে 43 ইঞ্চি এই 4K স্মার্ট টিভিটা আপনার কি নেওয়া উচিত নাকি উচিত না, কেমন জিনিসটা আপনাকে ব্যাকআপ দিবে। তো আমি আজকে আপনারা দেখেন টেকল্যান্ড বাংলাদেশ, চলুন আজকে যাওয়া যাক আজকে আমাদের একটা স্মার্ট টিভির আদ্যপান্তে। প্রথমে যদি আমরা টিভিটার একটু মেইন জিনিসপাতি নিয়ে কথা বলার আগে যদি বিল্ড কোয়ালিটির আগে নিয়ে কথা বলি, বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে জিনিসটা ছিমছাম বিল্ড কোয়ালিটিরই, খুব একটা যে বাল্কি তা কিন্তু না। 6 কেজির মতো ওজন অ্যান্ড ট্রু আপনারা একদম 43 ইঞ্চির একদম একটা ডাইমেনশন পাবেন, যেটা হচ্ছে 4K সাপোর্টেড। তো 43 ইঞ্চি 4K দুইটা কিন্তু বেশ ভালো একটা কম্বিনেশন শার্পনেসের জন্য, যারা যারা প্রিফার করেন। অ্যান্ড যদি আমরা একটু বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আইওপোর্টসগুলো নিয়ে কথা বলি, এটাতে কিন্তু 3টে HDMI পোর্ট দেওয়া আছে, 2টা USB পোর্ট আছে, আর হচ্ছে আপনার বাদ বাকি যে ডিশ কেবল, তারপর জ্যাক কেবলের যে পোর্টগুলো আছে ওগুলো সবও আছে, অর্থাৎ ট্র্যাডিশনালভাবে আপনি দেখতে পারবেন। এছাড়া স্মার্ট টিভির যা যা ফিচার সেগুলো কিন্তু আছে, ওগুলো তো বলবোই। তো বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, খুব হালকা একটা টিভি, আপনি চাইলে ওয়ালেও মাউন্ট করতে পারবেন, বা এটার সাথে 2টা হচ্ছে স্ট্যান্ডও দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় একটা ট্রলিতেও রাখতে পারবেন। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা প্যানেল কোয়ালিটি। চলুন এটা নিয়ে একটু কথাবার্তা বলা যায়। প্যানেল কোয়ালিটির ক্ষেত্রে প্রথমে যদি এটা শার্পনেসের কথা বলি, আপনি এটাতে যে 4K যে রেজুলেশনটা দেওয়া আছে সেটা আপনি মোটামুটি সব হচ্ছে যে অ্যাপগুলো আছে, ইউটিউব হতে পারে বা নেটফ্লিক্স হতে পারে, সব স্ট্রিমিং অ্যাপেই কিন্তু আপনি 4K সাপোর্টটা পেয়ে যাবেন। অ্যান্ড দ্য থিং ইজ 4K লুকস রিয়েলি গুড ইন দিস টিভি। একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি শার্পনেসটা আপনার চোখে খুব ভালো লাগবে, আপনি দেখে বুঝবেন যে না, যেটা যে একটা ট্রু 4K টিভি, ইট লুকস নাইস। বাট যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এটাতে যদি আপনি ভুলক্রমে কোনো 1080p কন্টেন্ট ছাড়েন তাহলে আপনার দেখে মনে হবে যে হোয়াট ইজ দিস, কেন ওয়াই ডাজ 1080p কন্টেন্ট এক্সিস্ট ইন দ্য মার্কেট। এতটাই এটা শার্পনেস ছিল। তো শার্পনেস ওয়াইজ যদি বলি, দিস ইজ আ ভেরি ভেরি গুড টিভি, নো ডাউট। এখন আমি যদি এটার কালার নিয়ে কথাবার্তা বলি, যেটা কিন্তু ক্রমান্বয়ে কথা বলা দরকার, এই টিভিটার কালারের কিন্তু ওরা বেশ কয়েকটা অপশন দিয়ে দিছে। সেটা হচ্ছে আপনারা DCI P3 পাবেন, তারপর sRGB পাবেন, তারপরে হচ্ছে আপনার REC 709 পাবেন, তারপর যে যে কালার স্পেসগুলো অ্যাভেলেবল, আর অটো একটা মোটো পাবেন, নেটিভ একটা মোটো পাবেন। তো আমি সবগুলো কালার স্পেস যখন হচ্ছে মোটামুটি ট্রাই করে দেখলাম যে DCI P3 যে মোডটা আছে এটাতে সেট করলে আপনি মোস্ট সুদি অ্যান্ড সব থেকে অ্যাকুরেট কালারের কাছাকাছি পাবেন, অ্যান্ড চোখেও একটু আপনাকে আরাম দিবে। বাট এই টিভির একটা উইকনেস যদি আমি একটু বলে রাখি, আমার বাসায় কিন্তু একটা দ্য লেজেন্ডারি সনি ব্র্যান্ডের ব্রাভিয়ার 43 ইঞ্চি একটা টিভি আছে, সেটা আবার 1080p, আর এটা হচ্ছে আপনার 4K টিভি। ডেফিনেটলি আমি যদি দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে আমার এক্সপিরিয়েন্সটার কথা বলি, এইটার শার্পনেস তো ডেফিনেটলি বেশি, নো ডাউট। বাট কালার স্পেসের ক্ষেত্রে আমার মনে হয়েছে আপনি এটা DCI P3-তে সেট করলেও সনির কালার সফিস্টিকেশন অ্যান্ড কালার টিউনিংটা কোথায় জানি ভালো আর বেশি। যদিও গ্যাপটা আপনার মনে হবে 19-20 বা 19.5-20, বাট আপনি বুঝবেন যে না, সনির কালারটা আরও মোর একটু লিভলি অ্যান্ড হচ্ছে আপনার দেখতে ভালো লাগতেছে কম্পেয়ার টু দিস। যদিও কিন্তু ডিফারেন্স খুবই কম, এবং আপনি তো আর পাশাপাশি দুইটা টিভি নিয়ে সবসময় কম্পেয়ার করবেন না, বাট না, সনিতে কিন্তু ওই সফিস্টিকেশনটা আছে। এই টিভির আরেকটা যেটা আমার দুর্বলতা মনে হয়েছে, এটার যে প্যানেলের পিছে, তো এই ধরনের টিভির প্যানেলের পিছে কিন্তু একটা বড় লাইট গ্লো থাকে, অর্থাৎ ওই লাইটটাই কিন্তু আমাদের প্যানেলের উপর পড়ে। এই টিভিটার IPS গ্লোটা আমার একটু বেশি মনে হয়েছে, যার কারণে কিন্তু আপনি যদি একটা কালো ব্যাকগ্রাউন্ড ছাড়েন, এইখানে তারপরে এইখানে নানা জায়গায় ব্লিডিংয়ের মতো ছোপ থাকে, যেটা কিন্তু মোটামুটি বেশ ভালোই দেখা যায়। এইটা থেকে বোঝা যায় যে শাওমির এখানে কোথায় কোয়ালিটি কন্ট্রোল একটু হালকা ঘাটতি হয়ে গেছে। তো কি করবেন, কম দামি টিভি, এটা কিন্তু কিছু বলার নাই। অ্যাপার্ট ফ্রম দিস ইস্যুস, এই প্যানেলটা কিন্তু শার্পনেস ওয়াইজ আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল মনে হয়েছে। অ্যান্ড অফকোর্স আপনারা যদি কেউ ইউজ করেন P3 কালার গ্যামোটা কিন্তু সেট করে নিন, তাহলে আপনারা সুবিধা পাবেন। এখন একটু সাউন্ড নিয়ে চলুন কথাবার্তা বলি। ও হ্যাঁ, সাউন্ড নিয়ে কথা বলার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, এই টিভিটা কিন্তু একটা HDR টিভিও বটে,
তো এইখানে যে এইচডিএফটা আছে এটা কিন্তু আপনার যেহেতু এইচডিএমের জন্য একদম যে লোকাল ডিমার যে হচ্ছে বা লোকাল ডিমিংয়ের যে ফ্যাসিলিটি থাকে এনকোডেড হার্ডওয়্যার যেটা একদম এইচডিআর জন্য সেটা কিন্তু নাই, বাট ওরা এইচডিআর ভিডিওগুলো প্লেব্যাক সাপোর্ট করে, তো ওইখানে কালারটি একটু বুস্ট করে দেখায়, এটাই হচ্ছে এটার এইচডিআর। এখানেও বেশি কিছু বলার নেই বা চাওয়ার নেই। সাউন্ড নিয়ে যদি কথাবার্তা বলি, এই টিভিতে কিন্তু ডলবির টিউনিং আছে, ডিটিএস এর টিউনিং আছে। তো আমি যখন প্রথমে টিভিটা অন করে সাউন্ড শুনলাম, বাড়ায় শুনলাম, দেখলাম যে সাউন্ডটা একেবারে আমার ভালো লাগতেছে না, মানে সাউন্ডটা ইজ নট গুড। সাউন্ডটা কেমন মনে হয় একদম চেপে আছে, কিছু একটা চাপা দিয়ে রাখছে সাউন্ডটাকে, এনে একটু ঘ্যার 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 ফাঁপা। তো আমার তো মাথায় হাত, কিরে 40,000 টাকার আশপাশে একটা টিভি কিনবো, তার উপরে এটার বক্সের ডিটিএস, তারপর ডলবির হচ্ছে একদম লোগো আছে, সাউন্ডের অবস্থা কেন? তো পরে আমি যখন সাউন্ডের একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এটার মধ্যে ডিটিএস এর একটা বেজ এনহান্সমেন্ট, ডিটিএস এর সারাউন্ড ভার্চুয়ালাইজার আর ডিটিএস এর হচ্ছে আপনার ডায়লগ ক্ল্যারিটি, 3টা ফিচার আছে। এর মধ্যে আপনি যদি বেজ এনহান্সমেন্টটা অন করে দেন তাহলে কিন্তু সাথে সাথে ম্যাজিকের মধ্যে সাউন্ডটা পরিবর্তন হয়ে যায়। আর 2টা 12 ওয়াটের স্পিকার আছে, টোটাল 24 ওয়াটের একটা সাউন্ড সেটআপ সিস্টেম আছে। অ্যান্ড সেই বেসটা দেওয়ার পর অ্যাক্টিভেট করার পর কিন্তু আমার সাউন্ডটা শুনতে মোটামুটি ভালোই লাগে। যদিও বোঝা যায় যে না বেসটা হচ্ছে আর্টিফিশিয়ালি একটু ইম্পোজড, যে ট্রু বেস আসতেছে তা না, বাট ইটস গুড। যেটা প্রথমে শুনছে এগুলো অফ করে তার থেকে কিন্তু এটা বেশ ভালো। বাট আপনি যদি সারাউন্ড ভার্চুয়ালাইজার আর ডায়লগ ক্ল্যারিটিটা অন করেন তখন কিন্তু সাউন্ডের কোয়ালিটি আবার একটু খারাপ হয়ে যায়, যেটা শুনতে ভালো লাগে না। তো বেস্ট আউটপুটের জন্য আপনারা যারা আছে ডিটিএস এর যে হচ্ছে প্রথম অপশনটা আছে সেটা একটু অন করে নেবেন, এটা হচ্ছে বেজ এনহান্সমেন্টটা। তখন কিন্তু আপনার সাউন্ডটা অনেক লাইভলি মনে হবে, মুভির ডায়লগগুলো ভালো বুঝতে পারবে, বা কোন গান যদি শোনেন স্পেশালি বা কনসার্ট বা হচ্ছে মেলোডি অ্যাসোসিয়েশন দিয়ে শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তো সাউন্ডের ক্ষেত্রে জিনিসটা পরামর্শদাত্মক। তো এটার জন্যই এই অপশনগুলোর জন্যই সাউন্ডকে আমি একটা ভালো স্টেজে রাখবো। বাট তারপর আমার মনে হয়েছে সাউন্ডের বেজ আর ট্রেবল কোথাও যেন একটু মাখা মাখা হয়ে আসে, মানে এই ধরনের টিভিতে এরকমই হয়। আর মনে হয় যে এটার যে মিডটার হাইটা বা স্পেশালি যদি আপনি ভলিউমটা বাড়ায় সেক্ষেত্রে কিন্তু একদম খুব হাই ভলিউমে জিনিসটা একটু ডিস্টর্ট করে, অ্যান্ড করাই স্বাভাবিক। এত হাই ভলিউমে মানে 70-80-তে কিন্তু এই টিভি দিয়ে কেউ শুনবে না, কারণ এটা অনেক বিকট সাউন্ড প্রডিউস করে। নর্মাল যদি আপনি 30 বা 35-এ রাখেন তাহলে কিন্তু আপনি বেস্ট আউটপুটটা পাবেন। তারপর মনে হয় যে বেস্ট ট্রেবল একটু মাখা মাখা আছে, মিডটা একটু কোথায় যেন ঠিক নেই, এগুলো আমি আর অডিও ফাইল হয়ে আমি এগুলোকে বিচার করবো না, বাট যেটা দিচ্ছে দ্যাটস গুড। এখন যেটা নিয়ে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে আমাদের এটার যে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেটা নিয়ে। চলুন সেগুলো একটু আমি বলে দিই। এই টিভির সাথে কিন্তু একটা রিমোট অফকোর্স দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু বেশ হ্যাংলা পাতলা সুন্দরী একটা রিমোট। আর হচ্ছে শাওমি কিন্তু যেটা করে ওরা কিন্তু সবসময় মিনিমাল রাখার ট্রাই করে ওদের ডিজাইনের ফুটপ্রিন্টটা, অ্যান্ড এটাও কিন্তু সেট। রিমোটটা একটু লম্বার মধ্যে চিকন চাকন আছে, প্রয়োজনীয় যেসব বাটন আছে সবই দিয়ে দিছে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও যেগুলো আপনার ওটিটি প্ল্যাটফর্মের বাটন ওগুলোও কিন্তু দিয়ে দিছে। সো ইটস আ গুড অ্যাপ্রোচ। অ্যান্ড চেরি অন দ্য টপ ইজ এটা একটা ব্লুটুথ রিমোট, আর সাথে কিন্তু ভয়েস কন্ট্রোল ফিচারও আপনারা পেয়ে যাবেন, এবং কি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনারা একদম ডিরেক্ট সিঙ্ক করতে পারবেন। এটার যদি ভয়েস রিকগনিশন নিয়ে কথা বলি, এটা ভয়েস রিকগনিশন কিন্তু বেশ ভালো, মানে বেশ অ্যাকুরেটলি কাজ করে। 10 বার যদি আপনি করেন 8 বার কিন্তু আপনাকে ভালো মতো একটা কাজ করেই দিবে। বাট এই টিভিটা একটা বিপত্তি হচ্ছে, আপনি যখন অন করতে যাবেন প্রথমে দেখবেন যে টিভিটা অন হচ্ছে না, রিমোট দিয়েও কোনোভাবে অন হচ্ছে না। কি ব্যাপার, কেন অন হচ্ছে না? অন না হওয়ার কারণ হচ্ছে এটা শাওমির ফিচার। ওরা হচ্ছে ওদের লোগোর নিচে একটা বাটন দিয়ে দিছে লুকায়, যেখানে একটা টিপ দিলে হচ্ছে আপনারা তারপর টিভিটা অন হয়, তারপরে আপনি রিমোট দিয়ে এটাকে পরবর্তীবার অন অফ করতে পারবেন। বাট প্রথমবার কিন্তু আপনার যদি পাওয়ার থেকে ডিসকানেক্ট করেন ওভাবে করতে হয়। এছাড়া রিমোটটা আমার ভালোই লাগছে, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। শাওমি টিভি প্লাসও একটা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ওদের নিজস্ব অ্যাপ স্টোরের একটা আছে, মানে ফিচার আছে, যেটা ওরা বাটনে এমবেডেড করে দিয়েছে, বাট ওটা অত কাজে আসে না। এখন যেটা আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে এই টিভির কিছু দুর্বল দিক যেগুলো আমার চোখে পড়ছে সেটা নিয়ে বলা দরকার। প্রথম দুর্বল দিকটা যদি আমি বলি, যেটা একটু ওরা হালকা মিস করছে, সেটা হচ্ছে দেখেন এই টিভি কিন্তু একটা 4K টিভি। আপনি 4K-তে হচ্ছে নেটফ্লিক্সে স্ট্রিম করবেন, ইউটিউবে স্ট্রিম করবেন, তারপরে হচ্ছে বাদ বাকি যা আছে সবগুলো কিন্তু 4K হাই রেজলিউশনে স্ট্রিম করবেন ইউএসডিতে। তো সেই ক্ষেত্রে টিভিটাতে যদি আপনি কোনো ওয়াইফাই লাগায় রাখেন, ওরা কিন্তু কোনো 5 GHz চ্যানেলের সাপোর্ট দেয় না। অর্থাৎ আপনার রাউটার যদি 5 GHz-এর হচ্ছে ওয়াইফাই প্রডিউস করে, যেমন হচ্ছে লেখা থাকে না অনুরাগ 5G, রিফাত 5G, ওই 5G-গুলো এখানে ধরতে পারে না, ওরা জাস্ট 2.4 GHz-ই ধরতে পারে। এটা একটা সমস্যা আমার মনে হয়েছে, বিকজ হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিম করার জন্য কিন্তু ব্যান্ডউইথটা হচ্ছে চওড়া হলে ভালো হয়। তো 5 GHz সাপোর্ট অবশ্যই দেওয়া লাগবে। ওই যে আমি বললাম আমার বাসায় যে সনি লাগানো আছে এত আগের মডেল, ওটাতে কিন্তু ঠিকই 5 GHz সাপোর্ট আছে। তাই আমার মনে হয় টিভিতে এই জিনিসটা আপনি
এখন 10 না পেলেও একটা স্মুথ আর ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্সের জন্য এটা কিন্তু একটা ম্যান্ডেটরি জিনিস। আরেকটা জিনিস কি, সাউন্ডের ক্ষেত্রে ওরা সব জায়গায় ডলবির হচ্ছে ব্র্যান্ডিং করছে, ডলবির হচ্ছে টিউনিং আছে, অ্যাটমসের টিউনিং আছে, এই সেই আছে। বাট ওরা যেটা করছে, এটার সফটওয়্যারে ডলবির কোনো সিগন্যাল প্রসেসিংয়ের কোনো ফিচার রাখে না। ডিটিএসেরটা রাখছে বাট ডলবিরটা রাখেনি। আমার যে সনি আছে ওটাতে কিন্তু ডলবির অপশন মোড ঠিকই আছে। তো ডলবির এই জিনিসটা কেন নাই, বা ডলবির প্রসেসিং এখানে রিয়েল টাইম কোনো ইকুয়ালাইজার বা হচ্ছে কোনো মোড নাই, এটা একটা আমার প্রশ্ন থেকে যায়। ডিটিএসেরটা আছে, ডিটিএসেরটা দিয়ে ফাইন কাজ হয়, বাট ডলবি তো ডলবির প্রতি সবার একটা আলাদা একটা আছে। থার্ড জিনিস যেটা, সেটা আমি বলবো, এটার যেই এখনকার অপারেটিং সিস্টেম গুগল টিভি, এখন কিন্তু আর অ্যান্ড্রয়েড টিভি আসছে না, গুগল টিভি আসে। অ্যান্ড গুগল টিভি ইজ আ ভেরি মিনিমালাইজড ফুটপ্রিন্ট, বেশ ভাল লাগে দেখতে, জিনিসগুলো মিনিমাল করছে। তারপর হচ্ছে সব টাইল আরও হচ্ছে ইজি টু ইউজ করছে, যাতে মানুষজন ইজিলি অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড এই জিনিসটার আপডেট আসবে, ভালো কথা। বাট এই টিভিটার স্পেকটা আমি ঘেটে কোথাও পেলাম না। বাট আমার যতদূর মনে হয় একটা প্রসেসর অফকোর্স শক্ত থাকবে, এসওসি, সাথে হচ্ছে 1.5 GB র্যাম থাকে। এই গুগল টিভিটা ফায়ার আপ করার পর আমার জিনিসটাকে একটু চপি মনে হয়েছে কোথাও একটু হালকা ল্যাগ আছে, একটু আটকায় যায়, যেটা কিন্তু এখনকার নিউ জেনারেশনের টিভির কাছে মোটেও কাম্য না। বাট আমি যতদিন ইউজ করছি তখন কি হয়েছে, ইউজ করতে এটার সফটওয়্যারগুলোর ক্যাশ জমা হয়েছে। ক্যাশ জমা হওয়ার কারণে আস্তে আস্তে টিভিটা ফ্লুয়েন্ট হওয়া শুরু করছে। বাট তারপরও আমি হঠাৎ দেখি যে মাঝে মাঝে এখানে ওখানে একটু হালকা আটকাচ্ছে, বা আপনি টিপ দিয়েছেন একটু রেসপন্স করতে হালকা ল্যাগ হচ্ছে, তারপরে হচ্ছে টিভিটা একটু হিচকি খাচ্ছে, যেই জিনিসটা কিন্তু আসলে কাম্য না। আমি আবার বললাম এটা একটা দুর্বলতা থাকবে। বাট ভালো জিনিস হচ্ছে এটা আপডেট আসবে, তো আই থিঙ্ক আপডেটের জিনিসটা ফিক্স হয়ে যাবে। এটার হচ্ছে ইন্টারনাল স্টোরেজটা 8 GB দেওয়া। তো এই ছিল মোটামুটি শাওমি টিভি নিয়ে কথাবার্তা। অ্যাপার্ট ফ্রম আদার থিংস, শার্পনেস ওয়াইজ এই প্যানেলটা আমার খুবই পছন্দ হয়েছে। সাউন্ডটাকে টিউনিং করলে ইটস গুড, বাট না করলে এটা আপনার সমস্যা হবে। তো এই জিনিসটা আপনারা দেখলেন যে মোটামুটি সব ব্রাঞ্চে পেয়ে যাবেন, তো এটা আপনারা নিতে পারেন। এটা কিন্তু আরেকটা কম্পিটিটর আছে হায়ারের টিভি, যেটা 43 ইঞ্চ, ওটা কিন্তু খুবই পপুলার ছিল, ওটাও আপনারা নিতে পারবেন। আমি যেটা ট্রাই করছি প্যানেল ওয়াইজ, কালার ওয়াইজ, অ্যান্ড কোন কালার মোডে সেট করলে এই জিনিসটা আপনাকে বেস্ট আউটপুট দিবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলার ট্রাই করছি। হ্যাঁ, আপনারা যদি নেন ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন, বা নিজেদের মতো তো কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা শেষ করার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে না, টেকোলিক বাংলাদেশ, এটাতে কিন্তু আপনি আমার সাথে যে কোনো জিনিস ডিসকাস করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। তারপরে আমাদের নেক্সট ভিডিও কী নিয়ে চান আপনারা, কোন জিপিইউ বা সিপিইউর মারামারি চান, বা কোন মনিটরের আদ্যপান্ত জানতে চান, সব কিন্তু পোস্ট দিতে পারবেন। এছাড়া আমি তো আছি এখানে, আপনি যদি কোনো সাজেশন লাগে সেটাও পাবেন। তো টেকোলিকের লিঙ্কটা আমি ইচ্ছা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা অফকোর্স ভালো লাগলে লাইক দিবেন, and subscribe to the channel is a must. তার জন্য গুড বাই, and definitely we'll catch you on the next one.